আমরা এই কালচারাল ফেস্টিভ্যাল রচনা করব এবং জুলাইয়ের শহীদদের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাকে আমরা বাস্তবায়ন করব। আপনারা জানেন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2023 সালে এই বটতলায় শিক্ষার্থীরা তারা একটা কোরআন তেলাওয়াতের আসর করেছিল। কোরআন তেলাওয়াতের আসর করার পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদেরকে সকল দিয়েছিল এবং পরবর্তীতে শিক্ষার্থীদেরকে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করা হয়েছিল, সেটা আপনারা জানেন। আমরা শিক্ষার্থীদের আসার পর আমরা আশ্বস্ত করতে চাই, বাংলাদেশে এইভাবে যে ক্রিমিনালাইজ করার রাজনীতি, কর্নার করার রাজনীতি, ইসলামের সিম্বলগুলোকে যে আদানি করার রাজনীতি, সেটা আর চলবে না। কালচারাল ফেসিজম চলবে না। আমাদের শহীদরা জীবন দিয়েছিল কালচারালি, আমাদের যেই স্বাতন্ত্র্যবোধ আছে, আমাদের যে ঐতিহ্য আছে সেটাকে ফুটিয়ে তোলার জন্য। তো আজকে যে আমি বললাম কালচারালি আমরা আজাদি পাইনি, সেটার মূল কারণ হচ্ছে কালচারাল ফেসিজম। এই যে মুজিববাদের কালো ছোঁয়া এখন আমাদের সমাজে থেকে গেছে। এখন আমাদের বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন জায়গায় সেই কালচারাল ফেসিস্টরা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে। তো সেই জায়গা থেকে আমরা শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে বিজয় আসার পরে আমরা এই কালচারাল ফেস্টিভ্যাল রচনা করব এবং জুলাইয়ের শহীদদের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাকে আমরা বাস্তবায়ন করব। আমরা এমন একটি কালচার এখানে এস্টাবলিশ করতে চাই যেখানে মুসলমান যারা আছে তাদের কালচার সে নির্বিঘ্নে সে করতে পারবে, উৎসব পালন করতে পারবে। আমার যে হিন্দু আছে, আমার যে চাকমা, মারমারি, ত্রিপুরা, রাখাইন সহ সকল ধর্মাবলম্বীরাই তাদের নির্ভয়ে তাদের কালচার তারা চর্চা করতে পারবে এবং সেই ধরনের একটা কালচারাল সেন্টারের হাব হয়ে উঠবে ঢাকা বিশ্ববিদ্যালয়। এখানে কোনো পরিচয়ের কারণে কাউকে আদানি করা হবে না, কাউকে ক্রিমিনালাইজ করা হবে না, কাউকে কর্নার করা হবে না।